দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন, বনগাঁয় মহাযজ্ঞের আয়োজন। উদ্বোধনী অনুষ্ঠান দেখার জন্য শহরের বিভিন্ন প্রান্তে এলইডি টিভির ব্যবস্থা পৌরসভার। ওড়িশার পুরীর মতো পশ্চিমবঙ্গের সমুদ্র সৈকত দীঘাতে জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে আগামী অক্ষয় তৃতীয়ার দিন। মন্দির উদ্বোধন উপলক্ষে বর্তমানে দীঘাতেই রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্দির উদ্বোধন উপলক্ষে গত কয়েকদিন ধরেই বিভিন্ন ধর্মীয় কর্মসূচি পালন করা হচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরে। রাজ্য জুড়ে সরকারের পক্ষ থেকেও বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। ঠিক সেরকমই বনগাঁতেও পৌরসভার উদ্যোগে বনগাঁ চাকদা সড়কের পথের সাথীর পঞ্চতত্ত্বের সামনে এক মহাযজ্ঞের আয়োজন করা হয় এদিনের মহাযজ্ঞ অনুষ্ঠানে বনগাঁর বিভিন্ন ওয়ার্ড থেকে বহু মানুষ অংশ নেন এই ধর্মীয় অনুষ্ঠানে। মহাযজ্ঞ অনুষ্ঠানটি পরিচালনা করেন ইসকন থেকে আসা সন্ন্যাসীরা। উপস্থিত ছিলেন পৌরপ্রধান গোপাল শেঠ সহ পৌরসভার বিভিন্ন কাউন্সিলররা। সাধারণ মানুষ যাতে আজকের অনুষ্ঠান সহ দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন অনুষ্ঠান আরও ভালোভাবে দেখতে পারেন, তার জন্য পৌরসভার পক্ষ থেকে শহরের বিভিন্ন প্রান্তে এলইডি টিভির ব্যবস্থা করা হয়েছে বলে পৌরসভা সূত্রে জানা গেছে। মহাযজ্ঞ অনুষ্ঠানের শুরুতে শ্রীখোল বাজিয়ে হরিনাম সংকীর্তনে অংশ নেন বহু মানুষ। পৌরপ্রধান বলেন, ইতিহাস গড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে দীঘাতে উদ্বোধন হবে জগন্নাথ মন্দিরের। আমরা সকলেই মুখিয়ে আছি দীঘার মন্দির দর্শনের জন্য। তার প্রাক্কালে বনগাঁর জনগণকে সাথে নিয়ে আমরা মহাযজ্ঞের আয়োজন করেছি। এদিন অনুষ্ঠানে উপস্থিত সকলের জন্যই ছিল প্রসাদের ব্যবস্থা। আয়োজন করা হয় খিচুড়ি, তরকারি ও খাজা প্রসাদের। বাংলায় একটা ধর্মীয় ঐতিহাসিক ঘটনা ঘটালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীঘার যে জগন্নাথ ধাম, যেটা বিপুল আয়োজনে করেছেন, যে পৃথিবীর মধ্যে একটা অন্যতম আকর্ষণীয় মন্দির সেখানে তৈরি হলো, যেখানে পর্যটকদের আনাগোনা, ভক্তদের ঢল নেমেছে এবং সারা বাংলা জুড়ে এই উৎসব চলছে। বনগাঁ পৌরসভা সাধারণ মানুষকে নিয়ে, বনগাঁর কাউন্সিলররা সবাই মিলে আমরা সেই উৎসবে সামিল হয়েছি। সারা বনগাঁ জুড়ে জয় জগন্নাথ পতাকায় মুড়ে দেওয়া হয়েছে। কয়েকশো ফ্লেক্স সারা জায়গায় লাগানো হয়েছে। 10টার উপরে এলইডি টিভি বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় চলছে। আমরা আজকে মহাযজ্ঞের আয়োজন করেছিলাম। সুদূর মায়াপুরের ইসকন থেকে আমাদের এখানে তারা যজ্ঞের ছিলেন এবং হাজার হাজার মানুষের মধ্যে সেই যজ্ঞের মন্ত্র পাঠ করেছেন এবং প্রত্যেকেই মিলে সেই যজ্ঞে তাদের মনস্কামনা পূরণের জন্য তারা প্রণাম জানিয়েছেন। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। বধুয়া গুঁড়ো মশলা, গন্ধেও ভালো, স্বাদেও ভালো। বধুয়া গুঁড়ো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন।